আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালে হচ্ছে লুডুস রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি গাজর, ক্যাপসিকাম তো এগুলো কেটে নিয়েছি। লুডুস রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি ডিম, গাজর তো এগুলোকে আগে ভেজে নিয়েছি। তো তারপর লুডুসগুলো দিয়ে তারপর হচ্ছে লুডুসের মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, তো তাড়াতাড়ি হওয়ার জন্য। ইদানিং সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও এত বেড়ে গিয়েছে, কথা বলতেও কেমন যেন আটকে যায়, ভয়েসটাও কেমন যেন মাঝে মাঝে শোনা যায়। তো যাই হোক, ক্ষমা করে দিবেন। এই তো আমার সকালের নাস্তা রেডি। তো লুডুসটার কালারটা অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আমার হাতের এই সবজি যে লুডুসটা, এটা বিহার বাবার খুবই পছন্দের। সকালের নাস্তা শেষ করে তো এপাশে আমাদের যে আরেকটা রুম ছিল, তো এই রুমটার অবস্থা খুবই খারাপ ছিল। তো ভাবলাম এই রুমটাও একটু গুছিয়ে নেই। বাসায় প্রতিটা জিনিসই গুছাতে আমার খুবই ভালো লাগে আর গুছানো জিনিস দেখতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই রুমটাও এখন অনেক সুন্দর লাগছে। আসলে আবিহাকে স্কুলে দেওয়ার পর থেকে কোনো কাজই ঠিক মতো হচ্ছে না। ওকে নিয়ে স্কুলে যাওয়া আবার বাসায় এসে প্রত্যেকটা কাজ করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। ভিডিও দিতে অনেক লেট করে ফেলছি। তো যাই হোক, সবার আগে বাচ্চাকে প্রপারলি টাইম দিতে হবে, তো তারপর হচ্ছে এই ভিডিওর কাজ। তো এখন তো ছোট, লেখা শিখছে, তো তার জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে, ওকে একটু টাইম বেশি দিতে হয়। তো যার কারণে ভিডিও দিতেও একটু লেট হয়ে যাচ্ছে। গত ভিডিওতে দেখেছেন আমি বেলায় গিয়েছিলাম, তো বেলার থেকে এই ফ্রাইপ্যান আর কিছু ওয়ালমেট কিনেছি। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়ালে কিছু ওয়ালমেট লাগানো থাকলে রুমটাও একটু ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানে দুপুরের জন্য রান্না করছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে সবজি রান্না করে নিচ্ছি। আজকে বাসায় মোটামুটি অনেক কাজ, তো এখানে প্রথমে রান্নার কাজটা আগে সেরে নিচ্ছি, দুপুর হয়ে যাবে। তো ভাবলাম যে দুপুরের রান্নাগুলোই আগে করে নিই। তো এখানে আমি সবজি রান্না করেছি, তারপর নদীর ছোটো মাছ, তারপরে দেশি মুরগি, তো এগুলোই আমি রান্না করেছি। দুপুরের রান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ছাদে গিয়েছিলাম, মশলা শুকাতে দিয়েছি। তো এই মশলাগুলো ভাঙাতে হবে। এই ভিডিওটা হচ্ছে মোটামুটি অনেক দিন আগের ভিডিও। তো আমি আর বাবাও এর মধ্যে চলে গিয়েছে। তো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব। তো এগুলা হচ্ছে আমি আর বাবা যখন ছিল, তো ও হচ্ছে মশলা নিয়ে যাবে। ওর এই মশলা খেতে ভালো লাগে তরকারিতে। বাজার থেকে আরও কিছু বড়ি এনেছিল। তো ওর বাবা বলল যে অর্ধেক দিয়ে আচার করে দিবে আর অর্ধেক শুকিয়ে রেখে দিবে। তো তাই করেছি, ওর বাবাকে অল্প করে একটু আচার বানিয়ে দিয়েছি আর হচ্ছে এই বড়ি অল্প কিছু শুকিয়ে রেখে দিয়েছি, অনেক দিন পরে খেতে ভালো লাগবে তো তার জন্য। তো এখানে আমার মশলা ভাজা শেষ। রোদে শুকানোর পর আমি আস্ত করে একটু ভেজে নিয়েছি সবগুলাই। তো ধনিয়ার সাথে আমি কিছু জিরা, তেজপাতা, দারচিনি, কিছু এলাচ তো এগুলো এড করে দিব। তো তার জন্য ফ্লেভারটা খুবই ভালো আসে আর তরকারির স্মেলটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে সব কিছুতে। এই মশলা রেডি করতে অনেক টাইম লাগে আর অনেক কষ্টও হয়ে যায়। সব কিছু একত্রে ধুয়ে শুকিয়ে আবার ভেজে সব কিছু মশলা করা একটু কষ্ট হয়ে যায়। বাজারে অনেক ধরনের মশলা কিনতে পাওয়া যায়, তো ভালো লাগে না খেতে। আর দু একদিন কষ্ট করে প্রায় 6-7 মাস বা এরকম আর কোনো রকম কোনো মশলার ঝামেলা থাকে না, একবারে করে নিলেই ভালো হয় আমার কাছে যেটা মনে হয়।
আর আমার বাবার বাড়িতেও আর আমার শ্বশুর বাড়িতেও এই মশলা হাতে করেই খাওয়া হয়, হাতে করে ভাগিয়ে, কেনা মশলা একদমই খাওয়া হয় না। তো এই তো মশলা রেডি করার পর ব্যাগে ভরে দিয়েছি। তো তারপর হচ্ছে একটা পুডিং বানাবো। পুডিং হচ্ছে আবিহার বাবা আর হচ্ছে আবিহার অনেক পছন্দের একটি ডেজার্ট। তো ওদের কাছে পুডিং খেতে অনেক ভালো লাগে। তো ওর বাবারও যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমিও তো আর পুডিং বানানোর টাইম পাই নাই। তো ভাবলাম যাওয়ার যেহেতু সময় হয়ে গিয়েছে পুডিংটাও মিস রাখবো কেন, তো হচ্ছে এই জন্যই হচ্ছে আমি পুডিংটাও বানিয়ে ফেললাম। অল্প কিছু দিনের ছুটি তো চোখের পলকে চলে যায়। তো অনেক কিছুই রান্না করে এবার খাইয়েছি, বাট পুডিংটা বানানো হয় নাই। তো ভাবলাম যে পুডিংটা বানিয়ে ফেলি। তো এখানে হচ্ছে আমি 3টা ডিম নিয়েছি আর হচ্ছে 1 লিটার দুধ শুকিয়ে হাফ লিটার করেছি। আর এখানে হচ্ছে কিছু লেবুর রস আমি অ্যাড করব, কারণ হচ্ছে ডিমটার গন্ধটা যাওয়ার জন্য। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করা যায়, বাট ভিনেগার বাসায় ছিল না, তো এই জন্য আমি হচ্ছে লেবুর রস ব্যবহার করলাম। আর আমি ভিনেগার খুব একটা ইউজ করি না, লেবুর রসটাই পুডিংয়ের ক্ষেত্রে আমি বেশি ইউজ করি। মশলা ভাজার পর শরীরটাও একটু ক্লান্ত লাগছে, তো কোনো কিছু করতে ভালো লাগছে না। তো ক্যারামেলটাও কেমন যেন একটু পুরো পুড়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এর মধ্যেই হচ্ছে আমি এই লিকুইডটা দিয়ে দিব। তো যাই হোক, এই পুডিংটা বসিয়ে আমি ফ্রেশ হয়ে নিব। তো ভিডিওটা দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।